এই দিনে বাংলাদেশের মুক্তিকামী মানুষ তৎকালীন হানাদার বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে 9 মাস সশস্ত্র সংগ্রাম করে ছিনিয়ে নিয়ে এসেছিল বাংলাদেশের স্বাধীনতা। এঁকে দিয়েছে একটি স্বাধীন রাষ্ট্রের মানচিত্র। আর এই স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, আমাদের প্রাণপ্রিয় প্রেসিডেন্ট এবং বীর মুক্তিযোদ্ধা, যার হাতে গড়া এই জাতীয়তাবাদী দল, আমরা তারই ছায়াতলে আজকে এই অনুষ্ঠান পরিচালনা করছি। বাংলাদেশের স্বাধীনতা দিবসের এই সুদূর বাংলাদেশ থেকে আমরা আমেরিকায় এসে এই আয়োজন করতে পেরেছি, এই জন্যই আমাকে সকলকে ধন্যবাদ দিচ্ছি। এবং আজকের যারা এই অনুষ্ঠানটি আয়োজনের কথা বললেও মানুষ প্রকৃত স্বাধীনতা এখনো আমরা অর্জন করতে পারি। স্বাধীনতার চেতনার কথা বলে, গণতন্ত্রের কথা বলে, আজকে বাংলাদেশের গণতন্ত্র কোথায়? আমজাদ ভাই প্রথমে বক্তব্যে বললেন যে ক্যালিফোর্নিয়া কিভাবে আমরা একটা বড় অনুষ্ঠানে স্বাধীনতা দিবসটা করতে পারি। স্বাধীনতা দিবসে আমরা বড় প্রোগ্রাম এর আগে করেছি। মূলত স্বাধীনতা দিবসেই আমাদের 2-3টি অনুষ্ঠান বেশ বড় সড়কভাবেই হয়েছে। তারপর পর্যায়ক্রমে অবশ্যই ক্যালিফোর্নিয়া বিএনপি থেকে একটি অনুষ্ঠান স্বাধীনতা দিবসকে আরো ব্যাপকভাবে আয়োজন করার চেষ্টা করব এবং এর জন্য সবার সহযোগিতা প্রয়োজন। এখানকার রাজনীতিরও একটা গুরুত্ব বহন করে। তাছাড়া আমরা বাংলাদেশ থেকে এই আমেরিকায় এসেছি, আমরা বিভিন্ন জায়গার মানুষ এখানে আছি। আমি দিনাজপুরের, কেউ সিলেটের, কেউ বিক্রম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দেশের মানুষের বড় ক্রান্তিকাল চলছে এখন। আমরা প্রবাসে যারা আছি, দেশের সকল ক্রান্তিকালে স্বাধীনতা যুদ্ধের সময়ও প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তেমনি এখন আমাদের উপর অনেক দায়িত্ব দেশ এবং জাতির জন্য করা। অনুষ্ঠানের আজকের শেষ পর্বে বক্তব্য নিয়ে আসছেন এবং আজকের সভার সম্মানিত সভাপতি, এককালের টুকুর ছাত্রনেতা, দেশের ক্রান্তিকালে, দলের ক্রান্তিকালে এই প্রবাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ক্যালিফোর্নিয়া বিএনপির সম্মানিত সভাপতি জনাব আব্দুল বাসিত। স্বাধীনতা দিবস উদযাপন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্যালিফোর্নিয়া কর্তৃক আয়োজিত আজকের এই সভায় আপনারা উপস্থিত হওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। গভীর শ্রদ্ধার সহিত স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা। বাংলাদেশে সেই দুঃসময়ে 1971 সালে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আজকে 42তম স্বাধীনতা দিবস আজকে অত্যন্ত আনন্দের দিন। আমরা বিজয় উল্লাস করার দিন ছিল, কিন্তু আজকে বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশের স্বাধীনতার মূল মন্ত্র ছিল আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, মানুষ ন্যায় বিচার পাবে। আজকে আপনারা প্রত্যেকের বক্তব্য থেকে পরিষ্কার হয়েছে বাংলাদেশে আজকে কি আমরা কি এই জন্য স্বাধীনতা করেছিলাম। আজকে হাত পাদা অবস্থায় পুলিশ গুলি করছে। আজকে বাংলাদেশের বিরোধী দলের সকল নেতৃবৃন্দকে যেভাবে নির্যাতন করছে, আমরা কি এজন্য স্বাধীনতা, এজন্য কি মানুষের লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছিল? এদের সুখী শান্তিতে থাকবে, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে, মানুষ সুশান্তির সমাজ প্রতিষ্ঠা পাবে। আজকে সেই উদ্দেশ্য থেকে আমরা অনেক দূর চলে গেছি, লোক মারা যাচ্ছে। আজকে পুলিশ আপনারা দেখেছেন যেগুলা বিশ্বের কাছে বাংলাদেশের মান সম্মান, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি কোথায় নিয়ে যাচ্ছে। আজকে ওইসবের কারণে শুধু বাংলাদেশের একজন লোককে হত্যা করা হচ্ছে না, এইসবের উপরে বাংলাদেশের আগামী দিনের
অর্থনীতির উপর, পররাষ্ট্রনীতির উপর এগুলার জবাবদিহিতা করতে হবে, যেগুলার আজকে অনেক বক্তা বক্তব্য করেছেন। বাংলাদেশের অর্থনীতির যে অবস্থা, এই অবস্থা চলতে থাকলে আগামী 6 মাসে বাংলাদেশের অর্থনীতির কি অবস্থা হবে আপনারা শুরুতে অনুমান না করতে পারলেও অন্ততপক্ষে 6 মাস পরে দেখতে পারবেন বাংলাদেশের রপ্তানি কি হচ্ছে, বাংলাদেশে বিদেশি যে বিনিয়োগ হচ্ছে, এইসব কি হচ্ছে আপনারা দেখতে পাবেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এইসব ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দাবি অত্যন্ত ন্যায্য। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা ক্ষমতায় যেতে চাচ্ছি না, আমরা চাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সুযোগ করে দেওয়া হোক। আমরা যদি বাংলাদেশের জনগণ যদি বাংলাদেশ জাতীয়তাবাদীকে দলকে ভোট দেয় তাহলে আমরা ক্ষমতায় যাব, আর যদি বাংলাদেশ জাতীয় আমরা মেনে নেব। আমাদের দাবি একটাই, আমাদের দাবি অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক, বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যাতে বাংলাদেশ আওয়ামী লীগ বিগত দিনে একটি প্রতিশ্রুতি দিয়ে আসছিল, আমরা আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এদেশের বিরোধী দলকে বিরোধী দলের মর্যাদা দেবে। আজকে বাংলাদেশ আওয়ামী লীগ তার 75 সালে যে বাকশালী আচরণ ছিল আজকে তার থেকে বের হয়ে আসতে পারে নাই। আমরা যারা 75 সালের বাকশালের এনালগ বাকশালের আমরা নির্যাতন দেখি নাই, আজকে ডিজিটাল বাংলাদেশ 2013 সালে যে নির্যাতন, মানুষ কি অমানবিক দৃশ্যটা, মানুষের হাত পা বাঁধা, তারপরে মানুষকে পিটাচ্ছে, মানুষকে গুলি করে মারছে। কি অবাক বাংলাদেশ, কি অবাক বাংলাদেশের গণতন্ত্র, কি অবাক বাংলাদেশের মানবাধিকার। পৃথিবী বিরোধী দল যাই হোক, তাদের অপরাধ থাকলে আইনের দিক দিয়ে বিচার করে শাস্তি দেন। অনেকে বক্তব্য রেখেছেন বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল সম্বন্ধে আমারও বক্তব্য অত্যন্ত পরিষ্কার। আমাদের বক্তব্য যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে নয়, আমাদের বক্তব্য ন্যায় বিচার হোক। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দাবি অত্যন্ত পরিষ্কার, সুষ্ঠু নিরপেক্ষ বিচার হোক। বিচারে কে দোষী হবে কে নির্দোষ হবে সেটি আমাদের বিষয় নয়, কিন্তু বিচারক যখন বলে সরকার পাগল হয়ে গেছে একটি রায়ের জন্য, তখন আমাদের কোয়েশ্চন থাকে সরকার পাগল হওয়ার তো দরকার নেই। ন্যায় বিচারের জন্য ন্যায় বিচার হোক, ন্যায় বিচারে দোষী হলে আমাদের বলার কিছু নেই, কিন্তু সরকার বিচারক যখন বলে সরকার পাগল হয়ে গেছে তখনই আমাদের কোয়েশ্চন হয় এটা কি ধরনের বিচার।